মর্নিং সবাইকে, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে সুস্বাগত। তো আজকে হলো 8ই মে আসে। আজকে গন্তব্যস্থল হলো দীঘা। আজকে আমরা যাব দীঘা জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। যত ভিডিও এগোবে তোমরা জানতে পারবে কিভাবে যাবে, কিভাবে পৌঁছাবে, সব কিছু ডিটেলস তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করবো। যারা নতুন দেখছো ভিডিওটা, অবশ্যই ভিডিওটা দেখার আগে একটা লাইক করে দেওয়া, সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আমরা এখন যাচ্ছি 3 নম্বর ক্রসিংয়ে। ওখান থেকে আমাদের বাস ছাড়বে। চলো যাওয়া যাক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই। আজকে আমরা যাচ্ছি বারাসাত টু দীঘা WBTCর এসি ভলভো বাস, যেটা যাবে ভায়া বালি হয়ে। তো আমাদের টাইম ছিল 5:35। বারাসাত থেকে যখন বাস ছাড়ে সঙ্গে সঙ্গে কন্ডাক্টরের ফোন চলে আসে আর বাসের সব ডিটেলস দিয়ে দেয়। এই জন্য বাসে উঠতে আমাদের কোনো অসুবিধা হয়নি। এবার তোমাদের বাসের ভেতরটা একটু দেখাই। সিটগুলো দেখতেই পাচ্ছ কতটা স্পেশিয়াস, মানে তোমরা এই 4 ঘন্টার জার্নি কিন্তু ভীষণই কমফোর্টেবলি করতে পারবে। লেগ স্পেসটাও ভালো আছে, আর এছাড়াতে কিন্তু মোবাইল আর ল্যাপটপ চার্জ দেওয়ার জায়গাও আছে। এবার তোমাদের বলে দিই কিভাবে তোমরা বুকিংটা করবে। মেনলি আমি বুকিং করেছিলাম রেড বাস এর অ্যাপের মাধ্যমে। যেহেতু আমরা 2 মেয়ে ট্রাভেল করছিলাম, এই জন্য আমি একটু হ্যাসেল ফ্রি ট্রাভেলটা চাইছিলাম। এই জন্য আমি এই অ্যাপের মাধ্যমে নিজের টিকিটটা বুক করেছিলাম। এখানে ট্রাভেল ডেট দিয়ে তোমরা কি কি বাস অ্যাভেলেবেল আছে সেটা দেখতে পাবে, বুক করতে পারবে। এবার তোমাদের বলে দিই আমাদের ভাড়া কত পড়েছিল। আমাদের মাথা পিছু পড়েছিল 410 টাকা করে। এসিতে নর্মালি এরকমই ভাড়া থাকে। তোমরা যদি আরো একটু কম খরচে যেতে চাইছো তাহলে তোমরা নন এসিতেও যেতে পারো। সেটারও সকাল থেকে প্রচুর বাস বারাসাত থেকে দীঘা অব্দি অ্যাভেলেবেল আছে। এটা তো গেল প্ল্যান ট্রিপের কথা। এবার আনপ্ল্যান ট্রিপ যদি করছো তাহলে তোমাদের কি করতে হবে? তাহলে সোজা তোমাদের কিন্তু স্প্ল্যানেটে চলে যেতে হবে। ওখান থেকে তোমরা নিজের বাজেট অনুযায়ী বাস পছন্দ করতে পারবে আর দিনের দিন বুক করে দীঘা পৌঁছে যেতে পারবে। এই বাসটা কিন্তু বোর্ডিং পয়েন্ট ছাড়া আর কোথাও দাঁড়ায় না। শুধু একটাই তোমরা ওয়াশরুম ব্রেক পাবে, যেটা হচ্ছে কাঁথিতে। এটা কিন্তু নন স্টপ যাবে আর মোটামুটি 4 ঘন্টা 10 মিনিটের মধ্যে তোমাদেরকে দীঘা পৌঁছে দেবে। ফাইনালি আমাদের কাঁথিতে ব্রেক দিয়েছে। খুব সুন্দর বাসটা টেনেছে আর 50 মিনিটের মধ্যে আমরা দীঘা ঢুকে যাবো। ও, তোমাদেরকে তো এই বাসের বোর্ডিং পয়েন্টগুলো বলাই হয়নি। এর বাসের বোর্ডিং পয়েন্ট হলো চাপাডালি, মধ্যমগ্রাম চৌমাথা, বিটি কলেজ, বিরাটি মোড়, এয়ারপোর্ট 3 নম্বর ক্রসিং আর ডানলপ ব্রিজ। মোটামুটি 10টা বাজতে 5 মিনিট বাকি, তখন আমরা ঢুকে পড়লাম ওল্ড দীঘায়। দেখো দূর থেকে একটু একটু সমুদ্র উকি মারছিল। দীঘার সমুদ্র দেখে সত্যি মনটা খুব ভালো হয়ে যায়। কিন্তু আমরা এই একটা দিন থাকবো নিউ দীঘায়। আমাদের হোটেল বুকিং আছে নিউ দীঘায়, আর এই বাসটা দাঁড়াবে ওল্ড দীঘায় অপরাজিতা কমপ্লেক্সের অপোজিটে। তাই অনেকটাই ডিস্টেন্স, তাই জন্য আমরা নিয়ে নিলাম টোটো। টোটো আমাদেরকে একদম হোটেল সামনে গিয়েই দাঁড় করাবে। টোটোর ভাড়া আমাদের পড়েছিল 100 টাকা। আর যেতে যেতে রাস্তায় দেখো কি পেলাম, আমাদের নবনির্মিত দীঘার জগন্নাথ মন্দির। এটা কিন্তু দীঘা বাস স্ট্যান্ড আর দীঘা রেলওয়ে স্টেশনের একদম মাঝামাঝি আছে। তো চলো এবার চটপট করে হোটেলে চলে যাই, তারপরে ফ্রেশ হয়ে সোজা চলে আসবো মন্দিরে দর্শন করতে। তো ফাইনালি দেখো আমরা হোটেলে পৌঁছে গেছি। এটা হলো আপনার হোটেল আমার দীঘা। এবার চলো ভেতরে যাওয়া যায় আর চেক ইনটা করা যায়। একবার দেখিয়ে দিই, এই একটা কাভার্ড দিয়েছে রুমের মধ্যে, যেখানে জামা কাপড় রাখা যেতে পারে। এখানে আমরা ব্যাগটা রাখবো, ব্যাগটা ঢুকিয়ে দিই। আর এই যে আমার বোন, আর এই যে টিভি দিয়েছে, এসি আছে, বেড আছে, সব তোমাদের বলে দিলাম। তো এইটা হলো আমাদের রুম।
রুমটা এখন ওরা জাস্ট ক্লিন করেছে, আমরা টাইম দিয়ে ঢুকে পড়েছি। তো রেখে দিলাম এই রুমের সব ডিটেলস তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এখন অলমোস্ট বেজে গেছে 10:30। তো আর দেরি করবো না, চট করে বেরিয়ে পড়বো মন্দিরের উদ্দেশ্যে। তো এখান থেকে মোটামুটি 1 কিলোমিটারের থেকেও কম আমার দীঘার থেকে আমাদের মন্দিরটা পড়ছে। তো চলো চটপট করে যাওয়া যাক দীঘার জগন্নাথ মন্দিরে। নেক্সট এপিসোডে থাকছে নবনির্মিত দীঘার জগন্নাথ মন্দিরের অপরূপ দৃশ্য। তো অবশ্যই অপেক্ষা করো নেক্সট ভিডিওর। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই।